হজরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ তাআলা নবী ও রসুল ইউসুফ আলাইহিসসালামের পিতা ছিল ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। তারা সবাই ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিল। ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ আলাইহিসসালাম। সশক্ত সন্তান জন্মের পরপরই তার মা মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রী অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফের সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনি মা হিসেবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম মিশরে পুত্র ইউসুফের সাথে 17 বছর মতান্তরে 20 বছরের অধিককাল অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ওসিয়াত করে যান যে তাকে বাইতুল মুকদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালামের পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানে সমাধিস্থ হন, যা এখন খলিল মহল্লা বলে খ্যাত। হজরত ইউসুফ আলাইহিসসালাম 110 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনিও হেব্রনের একই স্থানে সমাধিস্থ হওয়ার জন্য সন্তানদের নিকটে ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকদ্দাস অঞ্চলে বরকত উচ্চ মর্যাদায় প্রমাণিত হয়। হজরত ইয়াকুবের বংশধরগণ সকলে বনু ইসরায়েল নামে খ্যাত। তার 12 পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিল। তার রূপ লাবণ্য ছিল অতুলনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাআলা তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। সাহাবী ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করেছেন। ইউসুফের সৌন্দর্য, ঈসার ফুক ও মুসার দীপ্ত হস্ততালু সবকিছুই যে হে নবী তার মাঝে একীভূত। জুলেখার গর্ভে ইউসুফ আলাইহিসসালামের 2টি পুত্র সন্তান হয়। তার নাম ছিল ইফরাইম ও মানশা। ইফরাইমের একটি পুত্র একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউশা নবী হন। কন্যা ছিলেন লাইয়া অথবা রাদ্রা, যিনি আয়ুব আলাইহিসসালামের স্ত্রী ছিলেন। উল্লেখ্য যে বিগত নবীদের বংশ তালিকার অধিকাংশ নিশ্চিতভাবে প্রমাণিত হয় আল্লাহ তাআলা সর্বাধিক অবগত। মুহাম্মদ ইবনু ইসহাক 80 থেকে 110 খ্রিস্টপূর্বাব্দে। ওই সময় মিশরের সম্রাট ছিলেন আমালেক্কা জাতির জনৈক রায়্যান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতায় বসিয়ে বলেন, আমি আপনার চাইতে বড় নই। সিংহাসন ব্যতীত এ সময় ইউসুফের বয়স ছিল মাত্র 30 বছর। তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে মিশরে যুগ যুগ ধরে রাজত্বকারী ফিরআউন রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকে প্রমাণ করেন যে ওই সময় হাকসুস রাজারা ফিরআউনদের হটিয়ে মিশর দখল করেন এবং 200 বছর যাবৎ তারা সেখানে রাজত্ব করেন, যা ছিল ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় 2000 বছর পূর্বের ঘটনা। উল্লেখ্য যে ইউসুফ আলাইহিসসালামের সময়কাল ছিল ঈসা আলাইহিসসালামের অন্যূন 1800 বছর পূর্বেকার। তবে সুলাইমান আলাইহিসসালামের মানসুরপুরি বলেন, আনুমানিক 1686 বছর পূর্বের হতে পারে। কেউ ইউসুফের সময়কালের শুরু থেকে এবং কেউ তার মৃত্যু থেকে হিসাব করেছেন। তবে তার সময় থেকেই বনু ইসরায়েলরা মিশরে বসবাস করা শুরু করে। হাফেজ ইবনে কাসির বর্ণনা করেন যে ইউসুফ আলাইহিসসালামের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করে। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীন 2 শিশু লালন পালনের ভার তাদের ফুফুর উপর অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি রূপ লাবণ্য মায়াশীল ব্যবহার দান করেছিল যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে
অত্যন্ত স্নেহ করত, একদণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে বিপত্তিক ইয়াকুব আলাইহিসসালামের মাতৃহীন দুই শিশু পুত্রের প্রতি স্বাভাবিকভাবেই অধিকতর দুর্বল এবং সর্বদা ব্যাকুল থাকতেন। ইতিমধ্যে ইউসুফ একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হলো পিতা ও ফুফুর মধ্যে মহব্বতের টানাপোড়েন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফকে যখন পিতার হাতে তুলে দিতেই হলো, তখন স্নেহাগ্ন ফুফু গোপনে এক ফন্দি করলেন। তিনি স্বীয় পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের নিকট থেকে যে একটা হাসুলি পেয়েছিলেন এবং যেটাকে অত্যন্ত মূল্যবান বা বরকতময় মনে করা হতো, ফুফু সেই হাসুলিটিকে ইউসুফ আলাইহিসসালামের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। অতঃপর ইউসুফ আলাইহিসসালাম তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে পোষা শুরু করলেন যে তার মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরিয়তের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে তার গোলাম হিসেবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিরুক্তি না করে সন্তানকে তার ফুফুর হাতে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ আলাইহিসসালাম তার কাছেই রইল। এই ছিল ঘটনা যাতে ইউসুফ আলাইহিসসালাম নিজের অজান্তে চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিল। এরপর বিষয়টি সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে তিনি ছিলেন এ ব্যাপারে একেবারেই নির্দোষ। ফুফুর অপত্য স্নেহ তাকে ঘিরে এ চক্রান্ত জাল বিস্তার করেছিল। এ সত্য কথাটি তার সৎ ভাইদেরও জানা ছিল, কিন্তু এটা কি তারা ইউসুফের মুখের উপরে বলে দেয়? যখন আরেক বনোয়াট চুরির অভিযোগে বেনিয়ামিনকে মিশরে গ্রেপ্তার করা হয়, ইউসুফ তাতে দারুণ মনোকষ্ট পেলেও তা চেপে রাখেন। বালক ইউসুফ আলাইহিসসালাম একদিন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে। একথা শুনে পিতা বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাত্তাদা বলেন, 11টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই। সূর্য চন্দ্রের অর্থ পিতা মাতা এবং খালা। এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশে পায় যখন মিশরে পিতা পুত্রের মিলন হয়। উল্লেখ্য যে স্বপ্ন ব্যাখ্যা করা জ্ঞানের একটি পৃথক শাখা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম সকলে এই বিষয়ে পারদর্শী ছিলেন। সম্ভবত এ কারণে ইয়াকুব আলাইহিসসালাম নিশ্চিত ধারণাটি করেছিল যে বালক ইউসুফ আলাইহিসসালাম একদিন নবী হবে। হযরত ইউসুফকেও আল্লাহ এ ক্ষমতা দান করেছিল। যেমন আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে শিক্ষা দেবেন বাণীসমূহের, স্বপ্নদৃষ্ট বাণীসমূহের পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ সমূহ, যেমন মিশরের রাজত্ব, সর্বোচ্চ সম্মান ও ধন সম্পদ লাভ এবং পিতার সাথে মিলন প্রভৃতি তোমার প্রতি ও ইয়াকুব ও পরিবারের প্রতি, যেমন তিনি পূর্ণ করেছিলেন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসহাকের প্রতি। নিশ্চয় তোমার পালনকর্তা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের দেখা স্বপ্নকে একটি সত্য স্বপ্ন হিসেবে গণ্য করেছিলেন। এটাও উপলব্ধি করেছিলেন যে ইউসুফের জীবনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেজন্য তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষার সময়। ভালো স্বপ্নের কথা এমন লোকের কাছে বলা উচিত নয় যারা তার হিতাকাঙ্ক্ষী নয়। সেজন্য ইয়াকুব আলাইহিসসালাম বালক ইউসুফকে তার স্বপ্ন বৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেন। ইউসুফকে আল্লাহ 3টি নিয়ামত দানের
সুসংবাদ দেন। আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন নবী হিসেবে, তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন, তার প্রতি স্বীয় নেয়ামত সমূহ পূর্ণ করবেন। বলা বাহুল্য এগুলোর প্রতিটি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যা আমরা পরবর্তী কাহিনীটা অবলোকন করব। এটা একটি স্বভাবগত রীতি যে মাতা ভাইয়েরা সাধারণত পরস্পরের বিদ্বেষী হয়ে থাকে। সম্ভবত এই বিদ্বেষী যাতে মাথাছাড়া না দেয়, সে কারণে ইয়াকুব আলাইহিসসালাম একই শ্বশুরের পরপর 3 মেয়েকে বিয়ে করেছিলেন। এরপরও শ্বশুর ছিলেন আপন মামু, পরস্পরের রক্ত সম্পর্কে এবং ঘনিষ্ঠ নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দ্বীনি পরিবেশ ও নৈতিক প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বৈমাত্রীয় হিংসার কবল থেকে ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি। তাই বলা চলে যে ইউসুফের প্রতি তার সৎ ভাইদের হিসাব প্রথম কারণে ছিল বৈমাত্রীয় বিদ্বেষ, দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের 2 ভাইদের প্রতি পিতার স্বভাবগত স্নেহের আধিক্য, তৃতীয় কারণ হলো ইউসুফের অতুলনীয় রূপ লাবণ্য, অনিন্দ্য সুন্দর দেহ সৌষ্ঠব, আকর্ষণীয় ব্যবহার, মাধুর্য এবং অনন্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ, ইউসুফের স্বপ্ন বৃত্তান্তের কথা যে কোনোভাবেই হোক তার কানে পৌঁছে যাওয়া। বলা চলে যে সশক্ত কারণটি তাদের হিংসার আগুনে ঘৃতাহুতি দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্ত তারা প্ররোচিত হয়। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক, আল্লাহ তাআলা বলেন, শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে। ইউসুফের মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে বুঝতে পেরেই ইয়াকুব আলাইহিসসালাম তার প্রতি অধিক স্নেহশীল ছিল এবং সে কারণে সৎ ভাইয়েরা ছিল অধিক হিংসাপরায়ণ। বস্তুত এই হিংসার আচরণের মধ্যেই লুকিয়েছিল ইউসুফের ভবিষ্যৎ উন্নতির সোপান। 10 জন বিমাতা ভাই মিলে ইউসুফকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল। তারা একদিন পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে ইউসুফকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করল। তারা পিতাকে বলল যে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন, সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তি সহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বলল, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে কেন? তাহলে তো আমাদের সবাই শেষ হয়ে যাবে। উল্লেখ্য যে কেনআন অঞ্চলে সে সময় বাঘের প্রাদুর্ভাব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রমুখাত বর্ণিত হয়েছে যে ইয়াকুব আলাইহিসসালাম পূর্ব রাতে স্বপ্নে দেখেছিল যে তিনি পাহাড়ের উপরে আছেন, নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ আলাইহিসসালাম খেলা করছে। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে ও আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। অতঃপর ইউসুফ আলাইহিসসালাম মাটির ভিতরে লুকিয়ে যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে যে উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালাম তার 10 পুত্রই 10 ব্রাগ্য গণ্য করেছিলেন, কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে। যাই হোক, ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনরূপ কষ্ট না দেয়, তার প্রতি সর্বদা খেয়াল রাখে। অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিলের হাতে ইউসুফকে সোপন করলেন। বললেন, তুমি এর খাওয়া দাওয়া অন্য সকল ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু জঙ্গলে পৌঁছে শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল, কিন্তু শয়তান তাদেরকে আরো বেশি জেদি করে তুলল। অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করলো, বেশ, তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও।
যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তাতে তোমাদের দুটো লাভ হবে। এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে ও তোমরা তখন পিতার নিকটবর্তী হবে।